মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ তার। মিলাদ বাদ দিয়ে সিরাত নিয়ে টানাটানি করবেন, বিভ্রান্তর মধ্যে থাকবেন। স্পষ্ট কথা, সিরাত বাদ দিয়ে মিলাদ টানাটানি করবেন, তাও বিভ্রান্তির মধ্যে থাকবেন। মনে রাখবেন, প্রতিপক্ষকে ঘায়েল করবেন, এর মানে এমন একটা বিষয় না প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে নবীজির আরশচুম্বী ছাড়া আপনি জলাঞ্জলি দিবেন। প্রিয় সুধী, আমার আপনার নবী এমন একটি সময় পৃথিবীতে আগমন করেছেন, এই পৃথিবীর শুরু থেকে নিয়ে সেই দিন পর্যন্ত, পৃথিবীর বাবা আদম থেকে নিয়ে নবীজির আসার দিন পর্যন্ত যদি রিসার্চ করে দেখেন, গবেষণা করে দেখেন, দেখবেন পুরা দুনিয়ার সেই সময়টা যখন রসুল পৃথিবীতে আগমন করেন, সেই সময়টা সবচাইতে খারাপ, জঘন্য, বর্বরত একটি সময় ছিল। যেই সময় কন্যা সন্তান হলে বাপ নিজেকে অপরাধী মনে করত, যেই সময় কন্যা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলে নিষ্পাপ জান্নাতি শিশুকে তারা বিশাল পাহাড় থেকে ছুঁড়ে ফেলে মারত, নাহলে পাথর দিয়ে আঘাত করে মারত, নাহলে গর্তের ভিতরে তাকে জীবন্ত মাটি চাপা দিয়ে মারা হতো। সেই এক কঠিন মুহূর্তে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন। তখন মক্কাতুল মুকাররমা কাবার ভিতরে উলঙ্গ অবস্থায় মূর্তি পূজা করা হতো, তাওয়াফ করা হতো। সেই সময় পৃথিবীতে আসলেন, যেই সময় পৃথিবীতে তামাম দুনিয়া শিরকে, বেদাতে, গুনাহে, জুলুমে, নির্যাতনে, সব কিছুতে পুরা দুনিয়া অন্ধকার। ঠিক এই সময় একটা বিশাল আলোর দরকার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই সময় আমার আপনার নবীকে বিশাল আলো করে, বিশাল নূর করে এই পৃথিবীর মধ্যে পাঠালেন। নবীজি পৃথিবীতে আসা মাত্রই সিরাতের কিতাবে দেখেছেন, ইতিহাসের কিতাবে আপনারা পড়েছেন, ইতিহাস, সিরাত, মিলাদ, হাদিস, সব জায়গায় মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম সবাই আপন আপন কলমে কথা লিখতে বাধ্য হয়েছে। আমার নবী পৃথিবীতে আসছেন, সেই মক্কাতুল মুকাররমার ভিতরে যেই মূর্তির উলঙ্গভাবে তাওয়াফ করে মূর্তি পূজা করা হতো, নবীর আগমন ঘটেছে, মূর্তি দুমড়ে মুচড়ে ভেঙে পড়েছে। ইরান কিসরার কায়সারে যেইখানে বিশাল 1000 বছরও কম বেশি প্লাস সময় ধরে মানুষ অগ্নি পূজা করত, মূর্তি পূজা করত, মানুষ একে একে জাহান্নামের দিকে ধাবিত হয়েছিল। 1000 বছর ধরে যেই আগুনকে মানুষ রব খোদা মনে করত, সেই রব খোদার আগুন ইবাদত দাসত্ব করতে করতে মানুষ যখন জাহান্নামে ঢুকেই গিয়েছিল প্রায়, ঠিক সেই সময় প্রিয় নবীর আগমন ঘটলেন। রসুল পৃথিবীতে আসলেন, রসুল পৃথিবীতে আসার সাথে সাথে ইতিহাস সাক্ষী, সিরাত সাক্ষী, সেই 1000 বছরের আগুন সঙ্গে সঙ্গে নিভে গিয়েছে। নবীর মা আমেনা তিনি বলেন, আমার প্রিয় সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, আমি দেখতে পেলাম আমার সন্তানের নূরে, আমার সন্তানের আলোতে আমি হাজার হাজার রাস্তার মাইল পর্যন্ত, সেই হাজার হাজার দূরের রাস্তার মাইলে থাকা বাড়িঘরের অট্টালিকাগুলো আমার সন্তানের নূরে আলোতে আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম। এমন করে সাবা নদী পানি শুকিয়ে গিয়েছিল, এমন করে এক নয় অসংখ্য ইতিহাস। নবীজির ফুপি আম্মা বলে, যখন আমার ভাতিজা পৃথিবীতে তাশরিফ আনেন, মনে হচ্ছিল আকাশে চাঁদ তারাগুলো খসে মনে হচ্ছে বাসার মধ্যে ঢুকে পড়বে। তবে একটা কথা ভালো করে মনে রাখবেন, তাম দুনিয়ার সমস্ত আলেম, দল, মত, মাযহাব, মানহাজ সব শেষে সবাই একটা কথা ভালো মনে রেখেছে। সেই কথাটা কি? সেই কথাটা হচ্ছে, যেই দিন পৃথিবীতে নবীজি ভূমিষ্ঠ হয়, আগমন করে, তাশরিফ আনে, সেই দিন পশু পাখির যত জীবজন্তু আছে, সেই দিনের সেই সময়কার যারা ছিল তারা এত খুশি হয়েছিল, এই খুশি ভাষায় প্রকাশ করার মতো না। যেই খুশি তারা সেদিন হয়েছিল, এই খুশি আমার মনে হয় না পৃথিবীর আগে বা এই পরে রসুল ভূমিষ্ঠ হওয়াতে সেই কুল কায়নাত যেই পরিমাণে খুশি আনন্দ হয়েছিল, আনন্দ পেয়েছিল, সেই সুখ শান্তি আনন্দ স্বাচ্ছন্দ্য আমার মনে হয় না রসুল আসার আগে, রসুল যাওয়ার পরে এত সুখ শান্তি কেউ পেয়েছিল। সেই নবীর মিলাদ আলোচনা করছি। একটা কথা ভালো মনে রাখবেন, মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ তার। মিলাদ বাদ দিয়ে সিরাত নিয়ে টানাটানি করবেন, বিভ্রান্তর মধ্যে থাকবেন। স্পষ্ট কথা, সিরাত বাদ দিয়ে মিলাদ টানাটানি করবেন, তাও বিভ্রান্তির মধ্যে থাকবেন।
মনে রাখবেন, প্রতিপক্ষকে ঘায়েল করবেন, এর মানে এমন একটা বিষয় না প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে নবীজির আরশচুম্বী বিছানা আপনি জলাঞ্জলি দিবেন। অনেক বক্তারা আছে দেখেছি, অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম আছে, তাদেরকে দেখেছি তারা কি করে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নবীজির মিলাদ, এটাকে এই দিন উপলক্ষ করে অনেক খারাপ কাজ করে, বর্জনীয় কাজ করে। তো সেই বর্জনীয় কাজকে হারাম করতে গিয়ে অনেক বক্তা দেখেছে নবীজির মিলাদকে অস্বীকার করে। আপনি যদি নবীজির মিলাদকে অস্বীকার করেন তো সিরাত পাবেন কোথা থেকে? নবীজির মিলাদকে অস্বীকার করে সিরাত কোথা থেকে পাবেন? যেটা বর্জনীয় সেটা বর্জ্য কণ্ঠে বলুন, এটা বর্জনীয়, বর্জন করতে হবে। কিন্তু তাই বলে মিলাদ বাদ দেওয়া যাবে না। অনেকে আছে সিরাতুন নবী ব্যানারে অনেকে মাহফিল করে মিলাদুন নবীকে মনে হয় হারাম মনে করে, অনেকে মিলাদুন নবী ব্যানারে মাহফিল করে সিরাতুন নবীকে হারাম মনে করে। তাদের কার্যকলাপ, তাদের আকার ইঙ্গিত অঙ্গ ভঙ্গ মনে করে সিরাতুন নবী যারা আমরা করি তারা মানে মিলাদুন নবী মনে হয় নাজায়েজ হারাম কুফর, যারা মিলাদুন নবী করে তারা মনে ভাবে সিরাতুন নবী হারাম নাজায়েজ কুফর। এরকম করলে হবে না, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। আমরা দুটো মিলে, মনে রাখবেন, আমরা দুটো মিলে একে অপরকে ঘায়েল করতে গিয়ে এমন সব কথা বের করি। অনেক সময় সুন্নি ভাইরা বলে নবীজি নূরের তৈরি, এই কথা বলতে গিয়ে দেখা যায় এক বক্তা পেশ করে নবীজি মাটির তৈরি বলতে গিয়ে নবীজি এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। মৌলভী সাহেব, নবী আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই কে বলেছে? আল্লাহ পাক তার হাবিবের চেহারাকে ওয়াদুহা দ্বারা ব্যাখ্যা করেছেন, তার চুলকে ওয়াল্লাইলি ইযা সাজা দ্বারা ব্যাখ্যা করেছেন, তার হাবিবের সারপ্রাইজ কে আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার দ্বারা ব্যাখ্যা করেছেন, তার হাবিবের মিলাদকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন দ্বারা ব্যাখ্যা করেছেন, তার হাবিবের হাতকে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম দ্বারা ব্যাখ্যা করেছেন, তার হাবিবের সুস্পষ্ট বিজয়কে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা দ্বারা ব্যাখ্যা করেছেন। এমন কোন অনেক বিষয়গুলো আছে। তো প্রিয় সুধী, মনে রাখবেন, আমরা কাউকে কেউ কটাক্ষ না করে কথাগুলো সিস্টেম মতো সুন্দর মতো আমরা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমল করতে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।